সারোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কসবায় মানববন্ধন। কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফুজ্জলের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের ঈশানগর গ্রামের কৃষক সারোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার 5 জুলাই দুপুর 12টা 30 মিনিটে কসবা পৌর মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন সারোয়ার হোসেনের আত্মীয়স্বজন ও এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সারোয়ার হোসেন একজন সাধারণ কৃষক। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন। পূর্বের ব্যক্তিগত শত্রুতার জের ধরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার, বিশেষ করে স্ত্রী মাহমুদা আক্তার এবং 7 বছর বয়সী ছোট মেয়েটি চরম কষ্টে দিন যাপন করছেন। সারোয়ারের স্ত্রী মাহমুদা আক্তার মানববন্ধনে বক্তব্য রেখে বলেন, আমার স্বামী নির্দোষ। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক। যারা এই মিথ্যা মামলায় আমাদের পরিবারকে হেনস্থা করছে তাদের দায়িত্বশীল মহল খুঁজে বের করুক। আমি আমার স্বামীর মুক্তি চাই। এ সময় উপস্থিত ছিলেন ঈশানগর গ্রামের আব্দুল হাই, ফারুক আহমেদ, মেনু মিয়া সহ এলাকার আরও অনেক সাধারণ মানুষ, যারা সবাই সারোয়ারের মুক্তির দাবিতে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জোর দাবি জানান। আমি থাকি কোনো রাজনীতির সাথে সম্পৃক্তি নাই। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তার মুক্তি চাই, তার জেল থেকে মুক্তি চাই এবং তার বিচার চাই। রাজনীতির সাথে তার কোনো সম্পৃক্তি নেই। সাধারণ মানুষ, খেটে হওয়া মানুষ। ও কোথায় যাবে? ও কাজ করে ছেলে মেয়ে নিয়ে, ওর 2 সন্তান, 2 ছেলে 1 মেয়ে, স্বামী নিয়ে, স্ত্রী নিয়ে সংসার করে বিনা কারণে। গ্রামের থেকে তার পূর্ব শত্রুতা ছিল মনে হয়, এই কারণে দিতেছে। তার অন্য কোনো তার সাথে সম্পর্ক নাই। জি, অন্য ওই পূর্বে শত্রুতা যে তাকে মামলা দেওয়া হয়েছে, তাকে মিথ্যা মামলা দিয়া ধরে নিয়ে গেছে। অনেক ভালো ছিল। আমরা মুক্তি চাই সারোয়ারের। উনি আসলে রাজনীতি আমাদের গ্রামে কোনো সময় কোনোভাবে কোনো দ্বন্দ্ব ছিল না। আর যে আমার ভাতিজা চাচা আছেন সারোয়ার, উনি আসলে কৃষক, একজন ব্যক্তিগত কৃষক, কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। গ্রামের একটা বাদ বিবন্ধ অবশ্যই আগের থেকে ছিল, সেটাকে কেন্দ্র করে সে আওয়ামী লীগের নেতা সাজিয়ে গত 20/6/2025 তাকে বাড়ি থেকে রাত্রেবেলা গ্রেপ্তার করে নিয়ে যায়। তা আমরা এই জন্য তীব্র নিন্দা জানাচ্ছি যে উনি আসল রাজনীতির সাথে সম্পৃক্ত না। এখন এটা যাতে সহজে সবাই, আপনারা যারা আছেন, মিডিয়া আছেন, এবং আমি সবার কাছে অনুরোধ করব এই জিনিসটাই যে কেন একটা রাজনীতি মামলায় একটা নিরীহ মানুষকে এভাবে জড়ানো হবে। এটার প্রতিবাদে আমরা অনুষ্ঠানে নেমেছি এবং তার অতি সত্ত্বর মুক্তি চাই। আমরা তার সুষ্ঠু বিচার চাই।